শেয়ার বাজারে না মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যা আমাদের মতো বিনিয়োগকারীদের একেবারে ধাঁধায় ফেলে দেয়। এইচডিএফসি এমসির স্টকের সাথেও সম্প্রতি ঠিক এমনটাই হয়েছে। একদিকে ভালো খবর, অন্যদিকে খারাপ খবর, যা নিয়ে তৈরি হয়েছে বেশ কিছুটা বিভ্রান্তি। চলুন আজ এই কাহিনীর গভীরে গিয়ে আসল ছবিটা বোঝার চেষ্টা করি। গল্পের টুইস্টার ঠিক এখানেই। দেখুন, একদিকে জুন মাসে জেপি মর্গেনের মতো একটা বড় সংস্থা স্টকটাকে ডাউনগ্রেড করে দিল, আর তার ফলে দামও প্রায় 5% কমে গেল। কিন্তু তার ঠিক কয়েক সপ্তাহ পরেই জুলাই মাসে সেই একই স্টক পৌঁছে গেল তার সর্বকালের সর্বোচ্চ দামে। ভাবুন তো একবার, এটা কি করে সম্ভব? তো আসল ঘটনাটা কি? স্টকটা কি আসলে দুর্বল, নাকি যথেষ্ট শক্তিশালী? চলুন এই আর্থিক কাহিনীর দুটো দিকে আমরা খুঁটিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি কেন এই দুটো একেবারে ভিন্ন শিরোনাম তৈরি হলো। আচ্ছা, চলুন তাহলে প্রথমে সতর্কতার দিকটা দেখি। মানে কেন স্টকটা ডাউনগ্রেড করা হয়েছিল? জেপি মর্গেন ঠিক কী কারণে এই স্টককে ডাউনগ্রেড করল? তাদের আসল চিন্তাটা কী নিয়েছিল? দেখুন, জেপি মর্গান কিন্তু কোম্পানির ব্যবসা বা তার ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তাদের মূল কথাটা ছিল ভ্যালুয়েশন নিয়ে, যা এই উদ্ধৃতিতে স্পষ্ট। সোজা কথায় তাদের মনে হয়েছিল যে স্টকটার দাম এত দ্রুত আর এতটা বেড়ে গিয়েছিল যে স্বল্প মেয়াদে এখান থেকে আরও বড় লাভের সম্ভাবনা বেশ সীমিত। আর তাদের এই ভাবনার পেছনে একটা শক্ত কারণও ছিল। ডাউনগ্রেডের ঠিক আগে 3 মাসে স্টকটি বেড়েছিল 33%। ভাবুন একবার, এই একই সময়ে নিফটির বৃদ্ধি ছিল মাত্র 10%, মানে বাজারের তুলনায় স্টকটা অনেক বেশি জোরে দৌড়াচ্ছিল। এই পুরো সতর্কতার পেছনে যে সংখ্যাটা কাজ করছিল সেটা হলো 37x। ফিস্ক্যাল ইয়ার 2026-এর জন্য 37-এর ফরওয়ার্ড প্রাইস টু আর্নিংস মাল্টিপল। এখন প্রশ্ন হলো, এই 37x সংখ্যাটার মানে কি, আর এটাই বা এত গুরুত্বপূর্ণ কেন? পি রেশিও সহজ ভাষায় বলতে গেলে কোম্পানির প্রতি 1 টাকা আয়ের জন্য বিনিয়োগকারীরা কত টাকা দিতে রাজি আছেন সেটাই বোঝায়। 37-এর মতো একটা হাই পি রেশিও এটাই ইঙ্গিত দেয় যে বাজার ইতিমধ্যেই কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধিকে দামে ধরে নিয়েছে। আর ঠিক এ কারণেই জেপি মর্গেনের মনে হয়েছিল যে স্বল্প মেয়াদে আরও বড় লাভ দেওয়ার জায়গা হয়তো আর বাকি নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। ডাউনগ্রেডের ঠিক 1 মাস পরেই কোম্পানির চমৎকার প্রথম কোয়ার্টারের ফলাফল সামনে এলো, আর পুরো চিত্রটাই যেন পাল্টে গেল। চলুন এবার মুদ্রার অন্য পিঠটা দেখা যাক, যা স্টকটিকে রেকর্ড উচ্চতায় নিয়ে গিয়েছিল। প্রথমেই আসা যাক লাভের কথায়। ফিস্ক্যাল ইয়ার 2026-এর প্রথম কোয়ার্টারে কোম্পানির নেট লাভে দেখা গেল 24% একটা বিশাল লাভ আগের বছরের তুলনায়। এটা কিন্তু কোম্পানির শক্তিশালী পারফরম্যান্সের একটা দারুণ ইঙ্গিত। শুধু লাভই নয়, ব্যবসার গতিও ছিল চমৎকার। অপারেশনস থেকে রাজস্ব, মানে কোম্পানির মূল ব্যবসা থেকে আয় 25% বেড়েছে। এর মানে হলো কোম্পানির কোর বিজনেস খুব ভালোভাবে বাড়ছে এবং বাজারের চাহিদাও ধরে রাখছে। আর ব্যবসার বিশালতার কথা যদি বলি, সেটাও চোখে পড়ার মতো। তাদের অ্যাভারেজ অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ AUM 23% বেড়ে পৌঁছেছে 8.3 লক্ষ কোটি টাকায়। মানে ভাবা যায়, এটা প্রমাণ করে যে ভারতের অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে তাদের দখল কতটা মজবুত। এই যে এত ভালো পারফরম্যান্স, এর পেছনে কিন্তু কিছু দীর্ঘমেয়াদী কারণও আছে। যেমন দেখুন, ভারতে SIPর মাধ্যমে বিনিয়োগ তো বেড়েই চলেছে। এখনও বহু মানুষের কাছে মিউচুয়াল ফান্ড পৌঁছায়নি। এইচডিএফসির ব্র্যান্ড আর নেটওয়ার্ক ভীষণ শক্তিশালী, আর তারা নতুন নতুন প্রোডাক্টও বাজারে আনছে। এই সব কিছুই কিন্তু দীর্ঘমেয়াদে ভালো গ্রোথের দিকে ইশারা করে। তো আমরা দুটো একেবারে বিপরীত চিত্র দেখলাম। একদিকে ভ্যালুয়েশনের চিন্তা, আর অন্যদিকে দারুণ ফান্ডামেন্টালস। চলুন দেখি এ নিয়ে বাজারের বাকি বিশেষজ্ঞরা কী ভাবছেন। একটা ঐক্যমত্য খুঁজে বের করার চেষ্টা করা যাক। ব্যাপারটা বেশ মজার, তাই না? দেখুন, 27 জন অ্যানালিস্টের মধ্যে 20 জনই স্টকটি বাই বা কেনার পরামর্শ দিয়েছেন, আর বিক্রি করার কথা বলেছেন মাত্র 1 জন। তার মানে জেপি মর্গানের ডাউনগ্রেড সত্ত্বেও বাজারের বেশিরভাগ বিশেষজ্ঞই কিন্তু কোম্পানির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী। তাহলে এই দুটো ভিন্ন মতকে মেলানো যাবে কিভাবে? এখানেই আসছে ভ্যালুয়েশন আর ফান্ডামেন্টালসের মধ্যে পার্থক্যটা বোঝার আসল পয়েন্টটা। আর মজার বিষয় হলো, দুটোই কিন্তু একই সাথে সত্যি হতে পারে। বিষয়টা কি দুটো আলাদা চশমা দিয়ে দেখার মতো।
একদিকে আছে স্বল্পমেয়াদী প্রশ্ন যা ভ্যালুয়েশন নিয়ে, যেমন স্টকটা কি এখন একটু বেশি দামি? উত্তর হতে পারে হ্যাঁ। আর অন্যদিকে আছে দীর্ঘমেয়াদী গল্প যা কোম্পানির ফান্ডামেন্টালস নিয়ে, যেমন কোম্পানিটা কি একটা শক্তিশালী ক্রমবর্ধমান ব্যবসা? এটা কি লম্বা রেসের ঘোড়া? এর উত্তরও হতে পারে হ্যাঁ। আসলে একজন বিনিয়োগকারী বিশ্বাস করতেই পারেন যে কোম্পানিটি দীর্ঘমেয়াদে ভালো করবে, কিন্তু স্বল্পমেয়াদে এর দাম হয়তো একটু বেশি। শেষ পর্যন্ত এইচডিএফসি এএমসি এর গল্পটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে শেখায়। আমরা কি এটিকে একজন স্প্রিন্টারের মতো দেখব, যে একটা লম্বা দৌড়ের পর একটু দম নিচ্ছে, নাকি একজন ম্যারাথন দৌড়বিদের মতো যার আসল দৌড় এখনও অনেকটাই বাকি? এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু বিনিয়োগের সিদ্ধান্তকে গড়ে তোলে।